সংযুক্তার অতীতের কথা জেনে চমকে গেল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনিরুদ্ধ স্যারের সাথে পারুল কথা বলতে থাকে। অনিরুদ্ধ স্যার বলে, পারুল, তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তুমি ঠিক খুব ভালো একজন মানুষ, সেটা আমি বুঝে গেছি। পারুল তখন বলে, আপনিও তো কম ভালো মানুষ না স্যার, আপনি অনেক ভালো মানুষ। আপনি সংযুক্তা মতো ম্যাডামের সাথে লড়াই করছেন, তারপরে আমাদেরকে সাহায্য করছেন, এটাও বা কম কিসের বলুন তো? আপনি আছেন বলে এখনও আমরা সেই সাহসটা পাচ্ছি। এরপরেই পারুল বলে, জানেন তো, আপনার মতন আমারও এক দাদা ছিল যে সদ্যই আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর সেই দাদা না আমাকে সব সময় সাহায্য করতো। জানেন স্যার, সে চলে যাওয়ার পরে আমি একদম ভেঙে পড়েছিলাম, বুঝতে পারছিলাম না কি করব বা আমার কি করা উচিত। কিন্তু আপনি যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমার ভীষণ ভালো লাগছে। এই বোনটার প্রতি আপনি বারবার থাকবেন তো স্যার? তখনই অনিরুদ্ধ বলে, নিশ্চয়ই, তুমি যেমন তোমার দাদাকে পেয়েছো, আমিও তো একটা বোন পেলাম, তাই না পারুন? যাই হোক, কালকে কিন্তু আমাদেরকে ঠিকঠাক কাজটা করতে হবে। আজ আসি বলে পারুলের গায়ে হাত দিয়ে বলে, দাদার স্নেহের মতন। কিন্তু রায়ান সেটা ওপর থেকে দেখে সহ্য করতে পারে না আর বলে, এই অনিরুদ্ধ স্যারটা বাড়াবাড়ির সমস্ত লিমিট ক্রস করে গেছে। আমি আর একে কিছুতেই সহ্য করতে পারছি না, কি যে করি বুঝতে পারি না। এরপর রায়ান চলে গেছে বাথরুমে ভালো করে স্নান করতে, মাথা ঠান্ডা করতে, আর ভাবে অনিরুদ্ধকে কি করে সরাবে পারুলের জীবন থেকে। তখন অন্যদিকে পারুল চলে আসে আর বলে, এ রায়ান, তোর সাথে একটা কথা ছিল। কিন্তু রায়ান তখন বাথরুমে স্নান করতে ব্যস্ত। পারুল ভাবে, রায়ানটার আবার কি হলো, হঠাৎ করে স্নানে চলে গেল, কি যে করে না। যাই হোক, ওকে তো বলতেই হবে যে কাল আমরা একটা বড় কাজ করতে চলেছি, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটা চেক করব, গত 10 বছরের পুরনো রেকর্ড। তখনই রায়ান বলে, তুই এখানে কি করছিস? তুই যা, আমি স্নান করতে এসেছি। পারুল বলে, তুই তো গিজারের সুইচটা না দিয়েই চলে গেছিস স্নান করতে। আর পারুল যেই এই কথাটা বলে দিয়েছে, রায়ান তখন দেখে সত্যিই তো জলটা ঠান্ডা। আসলে রায়ানের মাথাটা এতটাই গরম হয়েছিল যে রায়ান জলটা দেখেওনি ঠান্ডা না গরম। এরপরে যখন বলেছে তখনই রায়ান চিৎকার করে ওঠে আর বলে, ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে আমি তো শেষ হয়ে যাব। পারুল তখন বলে, তুই পারিসও বটে, দাঁড়া, কম্বলের মধ্যে ঢুকে পড়। এরপর রায়ান এত ঠান্ডার মধ্যে রীতিমতো অবস্থা খারাপ, পারুলকে বারবার জড়িয়ে ধরে। আর এই দৃশ্য দেখার পর টগর বলে, আমার আর মল্লারের ফুলশয্যাটা হতে দিল না, এখন নিজেরা ফুলশয্যা করতে ব্যস্ত। এরপরে মল্লার যখন কাজ করছিল তখন টগর ঢুকে পড়ে ঘরে আর বলে, শোনো মল্লার, আজ তোমার সাথে আমার ফুলশয্যা হবে, নাও জ্যাকেট খুলো। আর এসব দেখার পরে মল্লার বলে, আরে টগর, কি করছোটা কি? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? ঠিক সেই মুহূর্তেই মল্লারের দিদি আর তরিতা চলে এসেছে। টগর তখন বলে, তোমাদের আসার আর কোনো সময় নেই, তাই না? এরপর তরিতা বলে, আরে দরজাটা তো মানুষ লক করে, কি অবস্থা। অন্যদিকে পারুল ভাবে রায়ানকে সমস্ত কথা বলবে, কিন্তু তার আগেই রায়ানের শরীরটা খারাপ হয়ে যায়। রায়ান তখন ভাবে কাল অফিসে গিয়ে অনিরুদ্ধ স্যারকে বলে দিতে হবে। এই রকমভাবে যদি পারুলের গায়ে পড়তে থাকে সব সময়, তাহলে ব্যাপারটা মোটেই ভালো হবে না। এর মধ্যেই পারুল চলে গেছে অফিসে। সারাদিন কাজকর্ম করার পর রায়ানের শরীরের অবস্থা অনেক খারাপ। পারুল তখন বলে, রায়ান, তুই বাড়ি চলে যা, তোর শরীর তো খারাপ, তোর তো জ্বর এসেছে মনে হচ্ছে। রায়ান তখন বলে, তুই কি করবি এখন, এই অফিসে থেকে চল। পারুল বলে, আমার আর কয়েকটা কাজ বাকি আছে, এখন আমি যাব না, তুই চলে যা। তখন রায়ান বলে, আরে তুই কেন এরকম করছিস, চল না। পারুল বলে, তোকে তো বললাম তুই যা। এরপর রায়ান কি করবে বুঝে উঠতে পারে না। অন্যদিকে পারুল কাজ করছিল, তখনই ফোন করেছে অনিরুদ্ধ স্যার আর বলে, পারুল তুমি রেডি তো? আমাদেরকে কিন্তু এখনই রুমে ঢুকে সমস্ত নথিপত্র চেক করে দেখতে হবে সংযুক্তা ঠিক কীভাবে অ্যাকাউন্টসগুলোকে মিলিয়েছে। তখন পারুল বলে, হ্যাঁ স্যার, আমি রেডি আছি। আর এদিকে তো রায়ানের শরীরটা ভালো না, তাই ওকে আমি পাঠিয়ে দিয়েছি, আমি আর আপনিই যাব। অনিরুদ্ধ বলে, শরীর ভালো না হলে তো আর কিছু করবার নেই, তো যাই হোক চলো আমরা গিয়ে দেখি। এরপর যে অ্যাকাউন্টসের যে ঘরটা রয়েছে সেখানে তরুণ বলে একজন সিকিউরিটি গার্ড পাহারা দিতে থাকে সবসময় আর বলে, আপনারা ভেতরে যাচ্ছেন, খুব সাবধান। ভেতরেই কিন্তু একজন মানুষ মারা গিয়েছিল, সুবিনয়, যে পুরনো অ্যাকাউন্টস চেক করতো। তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না, সে তো সুইসাইড করেছিল। তাই বলছি, যা করবেন সাবধানে, ম্যাডাম যদি একবার জানতে পারে তাহলে কিন্তু আমার চাকরি শেষ। তখন অনিরুদ্ধ বলে, কেউ কিচ্ছু জানতে পারবে না, আমরা আছি তো, আমরা ভালো করে ভেতরটা সার্চ করে দেখি, তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে পাহারা দিও। এরপরেই রায়ান তো আবারও অফিসে ফিরে আসে আর দেখে পারুল নেই।
তখন ভাবে পারুল কোথায় গেল। এদিকে পারুল আর অনিরুদ্ধ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ঢুকে ভালোভাবে সমস্ত নথিগুলো চেক করতে থাকে গত 10 বছরের। পারুল তখন বলে, স্যার লাইটটা নিভিয়ে দিন, লাইটটা জ্বলছে, এটা যদি কেউ দেখে তাহলে সন্দেহ করতে পারে। এরপর অনিরুদ্ধ বলে, শোনো না পারুল, লাইট নিভিয়ে দেব। আসলে অনিরুদ্ধ স্যারও ভয় পেতে থাকে। পারুল তখন বলে, আমি গায়ের বিটি, আমি কোনোদিনও কোনো কিছু ভয় পাই না, বন্ধ করে দিন না, আমি আছি তো। এরপর অনিরুদ্ধ ভয়ে বন্ধ করে দেয়। তারপরে ফোনের যে ফ্ল্যাশ লাইট ছিল সেটাতেই বিভিন্ন নথিগুলো চেক করতে থাকে। আর তার মধ্যেই অনিরুদ্ধ বলে, আমি জানি না সংযুক্তা কিভাবে এই হিসাবটা মিলিয়েছে, তবে এটা দেখার আমার খুব ইচ্ছে, সংযুক্তা এত কারসাজি করার পর হিসেবটা ঠিক কিভাবে মেলালো। অন্যদিকে দেখা যায় রায়ান পারুলকে কোথাও খুঁজে না পেয়ে সিকিউরিটিকে জিজ্ঞেস করে যে পারুল কোথায়, ও তো এখনও অফিস থেকে বেরোয়নি। তখন সিকিউরিটি ভাবে এই মরেছে, এবার রায়ান স্যারকে আমি কি উত্তর দেব। অনিরুদ্ধ স্যার তো বলেছিল কাউকে কিছু বলতে না, যে তারা অ্যাকাউন্টস রুমে ঢুকে পুরনো নথিপত্র চেক করবে। কি যে করি সেটাই তো বুঝে উঠতে পারছি না, সব কিছুই কেমন যেন মাথার ওপর থেকে বেরিয়ে যাচ্ছে। এর মধ্যেই পারুল বলে, দেখুন স্যার, কত কুকীর্তি এখানে হয়েছে, সমস্ত কাগজগুলো ভালো করে দেখলে বোঝা যায় সংযুক্তা ম্যাডাম আসলেই কত বড় ক্ষতি করেছে পিওর লাইফের। কিন্তু তিনি সবসময় গলা উঁচু করে বলে তিনি নাকি এই কোম্পানির জন্য প্রফিট এনে দিয়েছে, প্রফিট যেটুকু এনেছে সেটুকুর থেকে বেশি উনি নিয়ে নিয়েছে। অনিরুদ্ধ বলে, সেটাই তো দেখছি পারুল, সংযুক্তা পিওর লাইফকে যে এভাবে ধ্বংস করেছে, এটা যখন বোর্ড অফ ডিরেক্টরসের সদস্যরা, চেয়ারম্যান স্যার সবাই জানতে পেরে যাবে তখন যে কতটা কষ্ট পাবে সেটা শুধু একবার ভাবো। পারুল বলে, একদমই তাই স্যার। এর মধ্যেই হঠাৎ করে দেখা যায় একজন চাদর মুড়ি দিয়ে চলে আসে, যাকে দেখে পারুল তো ভয় পায়ই না, কিন্তু অনিরুদ্ধ স্যার ব্যাপক ভয় পায় আর ভাবে ভূত এসেছে। তখনই সংযুক্তার কথাই ভাবছিল পারুল যে সংযুক্তা ম্যাডাম এত কুকীর্তি করেছে, আমি সংযুক্তা ম্যাডামের প্রমাণ না নিয়ে এখান থেকে যাব না, যতই ভূত টুত আসুক না কেন। এরপরেই ভূতকে মারার জন্য পারুল রীতিমতো ছোড়ে। আর ঠিক সেই মুহূর্তেই তখনই রায়ানকে দেখতে পায়। আসলে রায়ান এসব সেজে এসেছে। রায়ান বলে, হ্যাঁ রে জন্তু, তুই আজকাল আমাকে বলছিস না, এতদিন তো আমি আর তুই সবাই মিলেই এই সব কিছু সামলেছিলাম। তখনই পারুল বলে, তোর শরীর খারাপ ছিল তাই বলিনি। এরপরেই তখনই জানতে পেরে যায় সংযুক্তা, পারুল, যে সংযুক্তা ওই অ্যাকাউন্টস সুবিনয় যে দেখতো তাকে মেরে দিয়েছে। আসলে সুবিনয় পিওর লাইফের সমস্ত কথা জেনে গিয়েছিল যে সংযুক্তা পিওর লাইফের সাথে ঠিক কী কী অন্যায় করেছে, ভয় দেখিয়েছিল স্যারদের বলে দেবে, তাই নিজের পথের কাঁটা সরাতে সুবিনয়কে শেষ করেছিল সংযুক্তা। আর এই সব কিছু জানতে পেরে গিয়ে পারুল, রায়ান আর অনিরুদ্ধ ভয়ে চমকে যায়।